আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত। সন্তানের জন্য সেরা প্রি স্কুল খোঁজা অনেক বড় একটি সিদ্ধান্ত, তাই না? আজকের ভিডিওতে আমি আপনাদের প্রি স্কুল বাছাইয়ের সহজ এবং কার্যকারী কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি দেখার পর প্রি স্কুল বাছাই নিয়ে আপনার সকল প্রশ্নের উত্তর আমি আশা করি পেয়ে যাবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আমি শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করব, যা আপনাকে অনেক ক্ষেত্রে সাহায্য করে থাকবে। পাঠশালা প্রি স্কুল সাধারণত 0 থেকে 5 বছর শিশুর বিকাশ ও শিক্ষা নিয়ে বিভিন্ন ভিডিও পাবলিশ করে থাকে। সেই সব ভিডিওর মাঝে অভিভাবক, বাবা মা প্রি স্কুল ভর্তি প্রস্তুতি বিষয়ক নানান ধরনের প্রশ্ন করে থাকেন। সেই সব প্রশ্নের উপর ভিত্তি করেই আমি ধারাবাহিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করে যাচ্ছি। তাহলে দেরি না করে চলুন এবার আজকের পর্ব শুরু করা যাক। তার আগে একটু বলে নেই, যারা ভিডিওটি দেখছেন তারা এই ভিডিও সিরিজের পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। আশা করি আপনার প্রিয় সন্তানের প্রি স্কুলে ভর্তির পূর্ব প্রস্তুতি নিয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা এই ভিডিও সিরিজগুলোতে পেয়ে যাবেন। সেগমেন্ট 1, আমরা এই সেগমেন্টে আলোচনা করব কেন প্রি স্কুল বাছাই গুরুত্বপূর্ণ। প্রি স্কুল আপনার সন্তানের জীবনের প্রথম শিক্ষার ধাপ। এটি শুধু পড়াশোনা নয়, বরং সামাজিক দক্ষতা, মানসিক বিকাশ এবং একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সাহায্য করে। সঠিক প্রি স্কুল বেছে নেওয়ার মানে আপনার সন্তানের ভবিষ্যৎ শিক্ষার জন্য একটি মজবুত ভিত্তি আপনি তৈরি করছেন। তাই এটি একটি বড় সিদ্ধান্ত। সেগমেন্ট 2, প্রি স্কুল বাছাইয়ের গাইডলাইন। এই সেগমেন্টে আমি 10টি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাকে আপনার শিশু সন্তানের জন্য প্রি স্কুল বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। 1 নম্বর হচ্ছে স্কুলের অবস্থান এবং পরিবেশ। প্রথমেই দেখুন স্কুলটি আপনার বাড়ির কাছাকাছি কিনা। দীর্ঘ যাত্রা শিশুর জন্য ক্লান্তিকর হতে পারে। পরিবেশটি অবশ্যই পরিচ্ছন্ন, শিশু বান্ধব এবং নিরাপদ হতে হবে। 2 নম্বরে রেখেছি শিক্ষার পদ্ধতি। প্রি স্কুলে সাধারণত মজার এবং সহজ শিক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়। মন্তেসরি, প্লে বেসড লার্নিং বা ট্রেডিশনাল পদ্ধতি, কোনটি আপনার শিশুর জন্য সবচেয়ে ভালো হবে তা আগে বুঝুন। 3 নম্বরে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যোগ্যতা। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সাথে প্রথমে কথা বলুন। তারা শিশুদের প্রতি যত্নশীল এবং ধৈর্যশীল কিনা তা নিশ্চিত করুন। তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতাও যাচাই করবেন। 4 নম্বরে হচ্ছে শ্রেণীকক্ষের আকার এবং শিশু শিক্ষকের অনুপাত। প্রতিটি ক্লাসে কতজন শিশু থাকে এবং তাদের জন্য কতজন শিক্ষক থাকেন তা দেখুন। কম সংখ্যক শিশু থাকলে শিক্ষকরা প্রত্যেক শিশুর প্রতি বেশি মনোযোগ দিতে পারেন। শিক্ষা কার্যক্রম এবং সিলেবাস। প্রি স্কুলে শিশুদের শেখানোর পদ্ধতি মজার এবং সৃজনশীল হওয়া উচিত। শুধু পড়াশোনা নয়, বরং গান, খেলা, হাতের কাজ এবং গল্প বলার মাধ্যমে শিশুদের শেখানো উচিত। 6 নম্বর হচ্ছে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা। আপনার সন্তানের নিরাপত্তা সবার আগে। স্কুলের সিসিটিভি, নিরাপত্তা প্রহরী এবং সঠিক আগমন বহির্গমন ব্যবস্থার মতো বিষয়গুলো যাচাই করুন। 7 নম্বর হচ্ছে অন্যান্য বাবা মায়ের মতামত। স্কুল সম্পর্কে খুব ভালোভাবে জানার জন্য অন্য বাবা মায়ের অভিজ্ঞতা শুনুন। তাদের সন্তানেরা স্কুলে কেমন করছে তা জানলে আপনি আরও নিশ্চিত হতে পারবেন। 8 নম্বর হচ্ছে ফিজ এবং অতিরিক্ত খরচ। স্কুলের মাসিক ফি, ভর্তি ফি এবং অন্যান্য লুকানো কিছু খরচ অনেক সময় থেকে থাকে, সেই সম্পর্কে বিস্তারিত জানুন। প্রতিষ্ঠানের ফি আপনার বাজেটের মধ্যে কিনা তা আগে নিশ্চিত করুন। 9 নম্বর হচ্ছে স্কুলের সৃজনশীল কার্যক্রম এবং খেলাধুলার সুযোগ। শিশুর মানসিক বিকাশের জন্য সৃজনশীল কার্যক্রম এবং খেলাধুলার সুযোগ অত্যন্ত জরুরি। তাই এসব সুযোগ স্কুলে আছে কিনা তা আগে দেখে নিন। স্কুল পরিদর্শন করুন। স্কুল পরিদর্শন করতে কিন্তু কোনোভাবে ভুলবেন না। নিজের চোখে দেখে নিশ্চিত হয়ে নিন যে পরিবেশটি আপনার সন্তানের জন্য উপযুক্ত কিনা। পূর্বে আমি বলেছিলাম আপনাদের ভিডিও শেষে কিছু টিপস দিব যেন আপনি আপনার শিশু সন্তানের জন্য সঠিক এবং সর্বোত্তম শিক্ষা প্রতিষ্ঠানটি বেছে নিতে পারেন। আর সেই জন্যই আমি রেখেছি সেগমেন্ট 3। আমি কিছু বিশেষ টিপ শেয়ার করছি যা আপনার সিদ্ধান্ত নেওয়াকে আরও সহজ করে তুলবে। প্রথমত, আপনি শিশুর পছন্দ বুঝুন। যেমন তার জন্য কেমন পরিবেশ আর শিক্ষার ধরন ভালো হতে হবে তা জেনে আপনি স্কুল ভর্তির ব্যাপারে বা স্কুল বাছাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিন। দ্বিতীয়ত, ধৈর্য ধরুন। অর্থাৎ স্কুল বাছাইয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। দেখে শুনে বুঝে এবং ধৈর্য সহকারে আপনি স্কুলটি বাছাই করবেন।
মনে রাখবেন, এই স্কুলই কিন্তু আপনার শিশুর শিক্ষার ভিত হিসাবে কাজ করবে। তৃতীয়ত হচ্ছে ভবিষ্যতের কথা মাথায় রাখুন। শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু প্রি স্কুলের জন্য নয়, ভবিষ্যতের স্কুল লাইফের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ কিনা তাও বিবেচনা করুন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।